আমার বিয়ে হয়েছে ৪.৫ বছর হতে চলেছে। আমাদের লাভ ম্যারেজ ছিল। ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের ১.৫ মাস পরেই আমার স্বামী প্রবাসে চলে যায়। আমি আমার স্বামীকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যেন বিদেশে না যাই। দেশে বসে যতটুকু ইনকাম করবে আমি ততটুকুই হ্যাপি থাকবো। কিন্তু আমার স্বামী শুনেনি। আর আমার শাশুড়ি বারবার বাধা দেয়। আর আমার স্বামী আমাকে বলেছিল বিয়ের ১ বছর পরে সে দেশে আসবে। কিন্তু আজ ৪.৫ বছর পার হওয়ার পরও সে দেশে আসতে পারেনি। দেশে আসতে না পারার জন্য একমাত্র দায়ী হচ্ছে তার মা, বাবা, বোন। ১ম বছর যখন আমার স্বামী দেশে আসতে চায়, তখন তার মা বলে, "তোর বোনের বিয়ে ঠিক হয়েছে। আগে তোর বোনকে বিয়ে দে, তারপর দেশে চলে আসবি।" আমার শ্বশুর বাড়িতে বিয়ের নিয়ম হচ্ছে মেয়েকে সকালে দেখে পছন্দ হলে বিকেলে বিয়ে হয়। ঠিক আমার সময় এই আচরণটি করেছিল আমার শ্বশুর-শাশুড়ি। আমার মা-বাবার খুব ইচ্ছা ছিল আমাকে ধুমধাম বড় করে আয়োজন করে বিয়ে দিবে। কিন্তু তারা গ্রামের বাজার থেকে কোনোরকম ২,০০০ টাকার শাড়ি এনে আমাকে বিয়ে পরিয়ে নিয়ে যায়। আর আমার মা-বাবা কোনো ঝামেলা করেনি। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ির আসল রূপ দেখতে পায় আমার ননদের বিয়ের বেলায়। তারা এখন সব চিনে। ইভেন্ট, মেহেন্দি আর্টিস্ট, ঢাকা থেকে শপিং, ফটোগ্রাফার সবকিছু নিয়ে আসে। প্রায় ১০ লক্ষ টাকা খরচ করিয়েছে আমার হাসব্যান্ডকে দিয়ে, যেন সে সহজে দেশে আসতে না পারে। তার বোনের বিয়ে সে খরচ করবে স্বাভাবিক, কিন্তু একেবারে ১০ লক্ষ টাকা দিয়ে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। যেখানে আমাকে নরমাল ২,০০০ টাকার শাড়ি দিয়ে বিয়ে করে নিয়ে এসেছে, এখন সেখানে মেয়েকে বিয়ে দিচ্ছে ১০ লাখ টাকা দিয়ে। যাই হোক, বিয়ের ঘটনা বাদ দিই। এর ২ বছর পর আমার স্বামী আমারও দেশে আসতে চায়। তখন আমার শ্বশুর-শাশুড়ি অনেক তালবাহানা করে আমার স্বামীকে দেশে আসতে দেয়নি। কারণ আমার ননদের বাচ্চা হবে, তাদের ঘরে বড় করে অনুষ্ঠান করা হবে, আকিকা করা হবে। এই বলে আমার শ্বশুর-শাশুড়ি আমার স্বামীর থেকে প্রায় ১ লক্ষ টাকা নেয়। বলে রাখি, আমি আমার স্বামীকে অনেকভাবে বুঝিয়েছিলাম, সংসারে অনেক খরচ করবা, কিন্তু একটু হিসাব করে। কিন্তু সে কখনো আমার কথা শোনেনি। যখনই তার মা-বাবা টাকা চাইতো, তখনই হিসাব না করে সব টাকা তার মা-বাবাকে দিয়ে দিত। তবে আমার স্বামী আমার বেলায় ছিল উদাসীন। আমি যখন বলতাম আমাদের ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের কথা চিন্তা করো, অন্তত কিছু টাকা সেভিংস করো, কিন্তু সে শুনতো না। সে কখনো টাকা জমায়নি। মাস শেষে যখন আমার কাছে কিছু টাকা থাকতো হাত খরচে, সেগুলো জমিয়ে আমি একটা ডিপিএস করি এবং মাসে মাসে সেখানে আমি কিছু টাকা জমাই। এই তো গত কয়েক মাস আগে কোরবানি ঈদ গিয়েছে। আমার স্বামী তখনও চেয়েছিল দেশে আসতে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলে তারা এখন বাড়ির কাজে হাত দিয়েছে। এখন যদি চলে আসে তাহলে বাড়ির কাজ কিভাবে কমপ্লিট করবে? বাড়ির কাজের অজুহাত দেখিয়েও আমার স্বামীর এবার আসা হলো না। এই তো ৩ দিন আগে আমার শাশুড়ি তার রুমে আমাকে ডেকে নিয়ে যায়। বৌমা, তুমি আমার ছেলের সাথে এখন থেকে কম কম কথা বলবে, কারণ আমার ছেলের সাথে কথা বললে ও সবসময় দেশে চলে আসতে চায়। তুমি কি বোঝাও মোবাইলে ওকে? আমরা কি তোমাকে অশান্তিতে রাখি? আমার শাশুড়ি আমাকে বলে আমার শ্বশুর নাকি অনেক বছর প্রবাসে ছিল। তাহলে সে কিভাবে থেকেছে? কিন্তু তার সাথে আমাকে মিলাচ্ছে। আমিও তার কথাগুলো চুপ করে শুনতেছিলাম, কিছুই বলিনি। কিন্তু আমার ভুল ভাঙে ৫ দিন আগে আমার ননদের জামাই সিলেটে পোস্টিং হয়েছে। কিন্তু আমার ননদ ততক্ষণ তাকে যেতে দিবে না যতক্ষণ সে তাকে সাথে করে নিয়ে যায়। ৫ দিন আগে আমার বাসায় সালিশ বসেছে। সেখানে ২ পরিবারের লোক উপস্থিত ছিল। এর মাঝে আমার শাশুড়ি চেঁচিয়ে বলে, জোয়ান মেয়ে, স্বামী ছাড়া কিভাবে থাকবে? যদি স্বামী সাথে করে নিয়ে না যায় তাহলে তাদের মেয়ে তাদেরকে ফেরত দিতে। বিচার শেষ করে আবারও আমার স্বামীকে ফোন দেয় আমার শাশুড়ি। বাবা, ৫০,০০০ টাকা লাগবে। তোর বোন জামাইয়ের সাথে সিলেটে শিফটিং হবে। ওখানে সংসার সাজাতে টাকা লাগবে। তবে এবার দেখলাম আমার স্বামী আমার শাশুড়ির সাথে অনেক রাগারাগি করলো। মানে টাকা পাঠাতে চাচ্ছিল না। তার মেয়ের সংসার সে সাজাবে, সে কেন কষ্ট করে টাকা পাঠাবে? যাই হোক, অনেক জোরাজুরির পর মনে হয় ২০ থেকে ২৫,০০০ টাকা পাঠিয়েছিল আমার শাশুড়িকে। কারণ আমি এই ব্যাপার নিয়ে কোনো প্রকার কোনো রকমের কথা বলিনি আমার স্বামীর সাথে। এসব পরিস্থিতি দেখে বুঝলাম আমার স্বামী আগামী ৫ বছরও দেশে আসতে পারবে না। গতকাল সন্ধ্যায় সে আমাকে অনেকবার ফোন দেয়। ফোন রিসিভ করতে সে হাউমাউ করে কান্না করে দেয়। আসলে পুরুষ মানুষ তো, প্রবাসী ছিল, সহজে কান্না করতে চায় না। তারপরও আমাকে বলল, এত বছর পর্যন্ত আমি প্রবাসে আছি, কিন্তু আমার পরিবার আমাকে একবারের জন্য বলল না, বাবা একবার দেশে আয়। আমার বোনের বিয়ে হলো, কতগুলা ঈদ গেল, আমার বোনের বাচ্চাও হলো। যতবারই আমি আসতে চাই ততবারই আমার ফ্যামিলি আমাকে নিষেধ করে। আসলে প্রবাসীদের সবাই টাকা দিয়েই মাপে। যতদিন পরিবারকে টাকা পাঠাতে পারবে ততদিন ছেলে ভালো, আর যখন দেশে আসতে চাইবে তখন তাদের মুখ কালো। এরপর আমার স্বামী আমাকে যে কথাটা শুনলো, এরপর আমি কল্পনাই করতে পারিনি। আমার স্বামী আমাকে জানায় সে ১ মাসের মধ্যে দেশে আসতেছে। যদিও আমার পাসপোর্ট ঠিক করা ছিল, সে ১ মাসের মধ্যে দেশে এসে আমাকেও নিয়ে যাবে।
সুন্দর একটা সংসার গড়বে। আলহামদুলিল্লাহ, আমি এতটুকুই খুশি। আমার স্বামী আমার জন্য কোনো সেভিংস করেনি। এটা আমার কোনো দুঃখ নেই, কিন্তু দিন শেষে তো আমি তার কাছে থাকতে পারবো। হ্যালো বিউটিফুল অডিয়েন্স, এতক্ষণ যে স্টোরিটি শুনলেন সেটা একটা আপুর থেকে নেওয়া। এটা আমার বাস্তবিক জীবনের সাথে কোনোই মিল নেই। তবে একটা কথা বলতে চাই, অন্তত দয়া করে কিছু টাকা সেভিংস করেন। অনেক প্রবাসীরা আছে যারা বউর কাছে টাকা পাঠাতে ভয় পায়, বউ যদি আবার টাকা নিয়ে চলে যায়। কিন্তু দিন শেষে সে পরিবারকে সব টাকা পাঠিয়ে দেখবেন বউয়ের কিছু জমানো অর্থ দিয়ে বউ তার স্বামীর হাতে তুলে দেয়।